হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো ঝুরি আলু ভাজা, যেটা বাদাম দিয়ে আমরা বিয়ে বাড়িতে ডালের সঙ্গে খেয়ে থাকি। এটা বানানো কিন্তু খুবই সহজ, কিছু স্টেপ যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করেন খুব সুন্দর রেসিপিটা হয়। আর এটা আপনারা স্টোর করেও রাখতে পারেন। কিন্তু চলুন শিখিয়ে দিই বিয়ে বাড়ির মতো ঝুরি আলু ভাজা কি করে করতে হয়। ঝুরি আলু ভাজাটা কতটা ঝুরঝুরে হয়েছে চলুন দেখিয়ে দিই। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। এই আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে রেসিপিটা ট্রাই করলে আপনাদেরও এরকম হবে। কি কি লাগছে এই রেসিপিটার জন্য চলুন দেখিয়ে দিই। সাদা তেল, নুন, বাদাম নিয়েছি আমি এখানে, বাদামটাকে আমি ভেজে নেব। আর আলুটাকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আমি এখানে 3টে আলুর করেছি আর গ্রেটার নিয়েছি গ্রেট করব বলে। আলুটাকে দেখুন ওই বড় দিকটা দিয়ে আমি এইভাবে আলুটাকে পুরো গ্রেট করে নিয়েছি। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, কত কি পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নিন। দেখুন আলুটা গ্রেট করতে বড় দিকটা দিয়ে গ্রেট করবেন, ছোট দিকটা দিয়ে গ্রেট করবেন না। বড় দিকটা দিয়ে গ্রেট করলে দেখিয়ে দিচ্ছি কত বড় বড় দানা হয়, যখন ভাজবেন তারপর ঝুরঝুরেটা বেশি ভালো হয়। দেখুন কত বড় বড় একদম মোটা মোটা কেটেছে, এই জন্যেই আমি বড় দিকটা দিয়ে আলুটাকে গ্রেট করি। গ্রেট করার সঙ্গে সঙ্গেই কিন্তু জলে ডুবিয়ে দেবেন, নাহলে কিন্তু আলু বড্ড কালো হয়ে যায়, লাল হয়ে যায়। দেখুন আমি এইভাবে 3টে আলুকেই গ্রেট করে নিয়েছি, নিয়ে ভালো করে জলে ডুবিয়ে দিয়েছি। এবার এই জলটাকে ভালো করে ধুয়ে আমাদের একদম সাদা হওয়া অবধি, মানে এই রকম সাদা হওয়া অবধি আমাদের ধুয়ে যেতে হবে। একদম পরিষ্কার যেন হয়, যাতে কোনো রকম আলুর ওই স্টার্চটা না থাকে। ওই স্টার্চটা যদি থাকে তাহলে কিন্তু আলু আর ঝুরঝুরে ভাজা হবে না। একদম এরকম সাদা করে আপনাদের জলে ধুতে হবে, বারবার করে ধোবেন। জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, আমি কোনো জলে ভিজিয়ে রাখি না, জাস্ট ভালো করে ধুয়ে আমি এইভাবে জল থেকে ছেঁকে ছাঁকনিতে অন্তত জলটা ঝরানোর জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিই, যাতে ছাঁকনিতে দ্বারা সমস্ত জলটা এইভাবে আমাদের পড়ে যায়। যখন ভাজবো তখন যেন জল না থাকে। 15 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট বাদে দেখুন আমি তেলটা বসিয়েছি। তেল একটু বেশি করে নেবেন, নিয়ে ফার্স্টে আমি এইভাবে বাদামগুলোকে ভেজে নিয়েছি। বাদামগুলোকে ছেড়ে দেবেন না, তাহলে তুলতে কিন্তু খুব অসুবিধে হয়। বাদামগুলোকে হালকা লাল করে ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ ছেড়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ন্যাপকিন পেপারে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলটা আমার টেনে নেয়। আর একটা থালায় ওরকম ন্যাপকিন পেপার পেতে রাখবেন, যাতে আমরা আলুটাও ভেজে তুলতে পারি। কিভাবে আলুটা ভেজে তুলবো দেখুন, একদম আমার জল ঝরে গেছে 20 মিনিট বাদে, 15 থেকে 20 মিনিট বাদে। তারপর আমি দেখুন এইভাবে এক মুঠো নিয়ে গরম তেলে এইভাবে ছেড়ে দিলাম। ছেড়ে আমি এটাকে ফাস্ট করে দেখিয়েছি, আমি কাটিনি। দেখুন আপনারা যারা না রান্না করতে পারেন তারাও শিখে যাবেন কিভাবে এই আলু ভাজাটা ভাজতে হয়। জাস্ট একটু নেড়ে নেড়ে মাঝে মাঝে দেবেন, আর নিজের থেকে দেখবেন এটা ঝরঝরে হয়ে গেছে। আর গ্যাস কিন্তু দেখবেন আমারও বাড়ানো আছে, গ্যাস বাড়িয়েই রাখবেন, গ্যাস কমানোর কোনো দরকার নেই। গ্যাস বাড়িয়ে রাখবেন। মোটামুটি 5 মিনিট, 4 থেকে 5 মিনিট সময় লাগে ঝুরঝুরে হতে। যতখানি পরিমাণ দেবেন সেই অনুযায়ী কিন্তু ওটা ঝুরঝুরে হতে টাইম লাগে, তাই একটু দেখে নেবেন। দেখবেন আলুর কালারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যায়ে অবধি আপনাদের ভাজতে হবে। তারপর আপনারা গ্যাসটাকে কমিয়ে দিয়ে আলুগুলোকে তুলে নেবেন। তবে এই আলু বসিয়ে দিয়ে কিন্তু চলে যাবেন না, তাহলে পুড়ে যাবে। আর মাঝে মাঝে অতি অবশ্য নেড়ে দেবেন, না হলে ধারের দিকগুলো পুড়ে যায় আর মধ্যিখানটা সাদা থেকে যায়, আর অতটা ঝুরঝুরে মতনও হবে না, ডেলা পেকে যাবে। দেখুন এবার আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ন্যাপকিন পেপারে তুলে নিচ্ছি, গ্যাস কমিয়ে দিয়েছি, পুরো তেল পরিষ্কার করে নেব, তারপর আবার সেকেন্ড ব্যাচ দেবো। আমি ন্যাপকিন পেপারে তুলেছি যাতে এক্সট্রা অয়েলটা আমার টেনে নেয়, তবে ন্যাপকিন পেপারে বেশিক্ষণ রাখবেন না।
তোলার পরই কিছুক্ষণ বাদে ন্যাপকিন পেপার থেকে নাবিয়ে নেবেন, নাহলে কিন্তু নরম হয়ে যায়। দেখুন সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে এক মুঠো নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। কিন্তু সেকেন্ড ব্যাচটা দেওয়ার সময়ও গ্যাস যখন কমিয়ে দিয়ে সব আলুগুলো তুলবেন, তারপর কিন্তু গ্যাস আবার বাড়িয়ে স্মোকি হট হবে তেল, তারপর কিন্তু সেকেন্ড ব্যাচটা দেবেন, নাহলে কিন্তু আলু তলায় জড়িয়ে যাবে আর আলু ছাড়া ছাড়া এরকম ভাজা হবে না, একদম ডেলা মতো হয়ে যাবে। তাই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যখন আপনারা আলুগুলো দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টিপতে হবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব যেন নোটিফিকেশান যায় আপনাদের কাছে। এটার সাথে আমি একটু পাঁপড় ভেজেও দিয়েছি। দেখবেন বিয়েবাড়িতে অনেক সময় পাঁপড় ভেজে দেয়, আমি তাই পাঁপড় ভেজেই এটাকে বাড়িতে রান্না করি। যখন করি এর সাথে পাঁপড় ভেজে দিই। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো অপশনাল। অবশ্যই ট্রাই করবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন। টাটা বন্ধুরা।